আজকে আমি বানাবো কি বলতো, পটলের দোরমা। পটলের একটা দিকের মুখ পুরো কেটে একটু ধারালো চামচ নিতে হবে। আমার এই চামচটা খুব সেটিং, এটা দিয়ে আমি সব করি। এটা দিয়ে ইডলি বানালে ইডলিও তুলি পেছনটা দিয়ে, আর এটা দিয়েই করলাম। পটলের সব ভেতরে যতটুকু পারলাম বের করলাম, যাতে পেছন দিকটা না ফুটো হয়ে যায়। এইভাবে করে পনির স্টাফিংস দিয়ে আজকে পটলের দোরমা করব। বড় মেয়ের খুব শখ হয়েছে, তা ভাবলাম করি, আমাদেরও একটু উল্টে পাল্টে খাওয়া হবে। একজনের শখ না হলে না আমারও আর করতে ইচ্ছা করে না। তা কীভাবে করছি তোমাদের দেখা যায়। এবার পনিরটা গ্রেটারে গ্রেট করব, করে তারপরে আবার আসছি। স্টাফিংসের জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ, কাঁচা লঙ্কাটা রেখেছি চটকে দেব। আমি আবার না গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল যেটা, সেটা একদম খাই না। দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে মাখবো। মেখে আমি কড়াইয়ে আর করবো না, আমি কাঁচাই ভেতরে দেব, দিয়ে পটলগুলো মুখ আটকিয়ে ভাজবো। ওটাতে বেশি টেস্ট হয়। আর ভেজে মানে এই মশলাটা বানিয়ে করলে আবার ঠান্ডা করো, আবার তারপরে ঢোকাও। এবার ভালো করে মেখে নিই। লঙ্কাগুলো চটকে একটু মেখে নেবো, গুঁড়ো গুঁড়ো মানে কুচো কুচো করে লঙ্কা দেবো না। তাহলে কি বলতো, কারোর মুখে যদি পড়ে ব্যাস টেস্টই আর পাবে না। আমাদের বাড়িতে ঝাল খুব একটা বেশি কেউ খায় না, যেহেতু আমি নিজে ভালো ঝাল খেতে পারি না। আমার কর্তা খুব ঝাল খেতেন, এখন আর ও খুব একটা খায় না। আর গরমে ও এমনিতেও কম খায়, ঘামে তো ভীষণ, বলে ঝাল খেলে বেশি ঘাম হবে। তা যাই হোক, এবার এটা মাখি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে দেখো না, ইন্ডাকশানে দুধ বসিয়েছি, ওই দিকেই তাকিয়ে আছি। পটলের ভেতরের ওগুলো আর পনির গ্রেটারে গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে কি বলো তো, একদম মিশে যায়। কোথাও আর কি কোনো মানে পনিরের কোনো গুলটি গুলটি কিছু নেই, সেই জন্য গ্রেটারে একটু গ্রেট করে দিয়েছি। এবার এগুলোকে ঢোকাবো, ঢুকিয়ে মুখটা একটু আটার গোলা করে আটকে ভাজবো। করছি, তোমাদের দেখাচ্ছি। এই ঝামেলার জন্যই করি না, জানো তো। সব পুর ঢোকানো হয়ে গেছে, এবারে এতটুকু বেড়ে গেছে, এই জন্য এটাকে আটা দিয়ে মেখে গোল গোল বলের আকারে ভেজে সব মানে যে গ্রেভিটা বানাবো তার মধ্যে দিয়ে দেবো। আর একটু আটা পাশে নিয়েছি, নিয়ে জল দিয়ে একদম ঘন করে নুন দিয়ে একটু মেখে জল দিয়ে গুলে মুখটা আটকিয়ে দেবো, নাহলে কি ভাজতে গেলে বেরিয়ে যায় যদি। সবগুলো পটলের মধ্যে আটার প্রলেপ লাগানো হয়ে গেছে, পটলের পুরের মুখের মধ্যে। এবার এক এক করে সবগুলো ভাজবো। আর এই কটা পটলের পুর আর পনির ছিল, গোল গোল করে রেখেছি, এগুলো তেলের মধ্যে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার রান্নাটা আরম্ভ করছি। মুখটা যে তৈরি করেছি ওটা একটু বেঁচে গেছিলো, ওটা আগে ভেজে দিই তেলের মধ্যে। ওটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। দু রকমই খাওয়া হয়ে গেল, কারণ পটলের ভেতর থেকে বেরিয়েছে, প্লাস আমি অনেকটাই পনির দিয়েছিলাম, অনেকটা বেশি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিই। কুচিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি, ভাজা। এবার ঝোলটা করবো, ঝামেলা রাখতে রাখবো। এবার খুব বের করো, মাখো, ঢোকাও, ভাজো, এর জন্যই করি। টুকানো পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ঝোল করবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আর কিছু না। আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো, মানে আদা ছিটকোনো আরম্ভ করবো। এবার ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, তা না হলে না পুড়ে যাবে। একেতে তেল প্রচণ্ড গরম। এবার এটা একটু কষিয়ে নিয়ে ঝোল দেবো, দিয়ে এই পটল ভাজাগুলো দিয়ে ঢেকে দেবো। নামাবো যখন একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এই হলো পটলের দোরমা পনির দিয়ে। এই পুর ঢুকিয়ে ভাজা ওটা খুব ঝামেলা। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেব। খুব একটা বেশি দেবো না, মোটামুটি।
ঝোলটা পুরো টক করে ফুটে গেছে। এবার এক এক করে পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো একদম নরম হয়ে গেছে ভেজে, ভেতরে স্টাফিং আছে বলে একটু দাও, আর না হলে একদম নরম। কেমন খেতে হবে জানি না, কেমন হবে তোমাদের খাওয়ার সময় জানাবো। পটল ভাজাগুলো দেওয়ার পর দেখো কেমন ফুটে উঠেছে। এবার ঢেকে সিম করে কিছুক্ষণ হতে দেবো, নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার পটলের দোরমা কমপ্লিট। এই ঘি দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। কেমন হলো জানিও। তবে এই রান্নাটা কি বলতো, একটু ঝামেলা। যেদিন কোনো কাজ না থাকবে, শখ হবে, সেদিনই কোনো কাজের মধ্যে একদম নিও না, মাথা গরম হয়ে যাবে। কিন্তু খেতে অসম্ভব ভালো, বছরে 1-2 দিন করাই যেতে পারে। কেমন লাগলো জানিও আমার পটলের দোরমা। পনির দিয়ে করেছে আজকে, একদম নিরামিষ হয়েছে এটা। দিন পর আবার ঝুম্পাকে দেখাচ্ছি। ঝুম্পাকে মোটামুটি কাটাকাটি করলেই দেখানো হয়, ওই তখন একটু নিবিষ্ট হয়ে বসে, নাহলে তো ওকে ধরা যায় না। মানে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দৌড়াচ্ছে, ছোটে, পুরো ছোটে, জানো না, বলি না তোমাদের, ঝুম্পা না আসলে আমার কাজ একটু বেশি করতে হয় ঠিকই, কিন্তু আমি খুব শান্তিতে থাকি, খুব। যে আজকে ঝুম্পার তারা নেই, আমি ঝুম্পা জুজু। এই পুঁই শাক এনেছে আজকে, কেটে দিয়ে যাচ্ছে। আজকে না কাটলেও হতো, কালকে কাটলেও হতো, কিন্তু ও আবার শনিবার আসবে না। বাই চান্স ভুলে টুলে যাই যদি, এনেইছে যখন কেটে। আর না, ও না বাসি জিনিস কাটতে চায় না, বলে আমার অসুবিধা লাগে। টাটকাই ও কাটতে ভালোবাসে, নাহলে শুকিয়ে যায় তো। বলে আমাকে এনেই বলবে, ওকে একটু ফোন করে দিতে হয়, তা না হলে কি ও আস্তে গা ঢিলে করে কাজ করে, তাই না ঝুম্পা? একটু তাকাও, বন্ধুদের একটু তোমার মুখটা দেখো। বাবা, সেবারে জয়া ভাদুরীর মতন তাকালো। হ্যাঁ, সেই জন্যই তো আমি মাত্র গিয়ে বারান্দায় বসছি, দেখি ঝুম্পা আমার বাড়ির সামনে। আমি মনে মনে ভাবছি ঝুম্পা যদি যায় ভালো হয় এই সময়। আজকে কেটে গেল, কালকে রান্না করব, আর না হলে পরশু করব। মানে কাটা থাকলে কি আর নিশ্চিন্ত, আমার যেদিন মুড হলো রান্না করলাম, ফ্রিজ খালি হলো রান্না করলাম। দেখিয়ে দিলাম তোমাদের ঝুম্পাকে, কাটুনি ঝুম্পা।